যে পিআর চাওয়াটা এটা হলো রাজনৈতিক প্রতারণা। তো জামায়াত ইসলাম যে রাজনৈতিক ভাবে প্রতারক, আমার মনে হয় তাদেরকে মিসইউজ করেছে এই জামায়াত ইসলাম, হাসনাত, সার্জি, যারা হয়তো ছাত্রলীগ করেছে। আজকে দেখলাম যে এনসিপি কে টিস্যু পেপার হিসেবে ব্যবহার করেছে জামায়াত ইসলামী। আজকে দেখলাম যে এক অদ্ভুত বিষয়, যে জামায়াত ইসলামী তাদেরকে যে মিসইউজ করেছে। আজকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যে স্ট্যাটাসটি দিয়েছেন কিছুক্ষণ আগে, তো সেটিতে দেখলাম উনি উল্লেখ করেছেন যে পিআর চাওয়াটা এটা হলো রাজনৈতিক প্রতারণা। তো জামায়াত ইসলাম যে রাজনৈতিক ভাবে প্রতারক, এটি কিন্তু বারবার প্রমাণ করেছে। আমরা বারবার বলেছি যে আপনারা তাদেরকে বিশ্বাস করেন না, কারণ তারা 47-এ পাকিস্তান চায় নাই, তারা 71-এ বাংলাদেশ চায় নাই, 24-এও গণ অভ্যুত্থান চেয়েছিল কিনা এটি নিয়ে গবেষণার দরকার ভবিষ্যতে। কারণ তারা রাজপথে কিন্তু সক্রিয় ভূমিকা, তারা বলতে পারবে না যে কোনো মিছিলে তারা সম্মুখ সারিতে ছিল। তাদের ছবি খোঁজার জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে দায়িত্ব দেওয়া দরকার ছিল, তাদেরকে বিশ্বাস করেছিল আমাদের এই ভাইরা। তো আমার মনে হয় তারা যেহেতু রাজনৈতিক ভাবে নতুন, একটি নতুন বিরাট দল করেছে, আমার মনে হয় তাদেরকে মিসইউজ করেছে এই জামায়াত ইসলামী। তো এই যে তারা ভুল করলো বা জামায়াত ইসলামীর ফাঁদে পড়লো, এটি আসলে তাদের ভোট ব্যাংকে আরো কমে যাবে। তাদের যে ভোট ব্যাংক দেখা গেছে বিভিন্ন জরিপে 2 থেকে 3% মানুষ তাদেরকে ওন করে, তাদের ভোট ব্যাংক আরো নিচে নেমে গেল। কারণ জুলাই সনদ হচ্ছে বাংলাদেশের সকল গণতন্ত্রকামী মানুষের মুক্তির সনদ। এটা অনেকটা মেঘনা কার্টার মতো। 1215 সালে যে মেঘনা কার্টা সনদ হয়, সেটি কিন্তু আজও পর্যন্ত সবাই ইতিহাসের পাতা অমর করে রেখেছে। সেরকম জুলাই সনদটা বাংলাদেশের জন্য মেঘনা কার্টা বলা যায়। তো সেই বাংলাদেশের মেঘনা কার্টাকে অনুপস্থিত হয়ে তারা আসলে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিল এনসিপি, তাও একটি মুনাফিকি রাজনৈতিক দলের বা যারা একটু রাজনৈতিকভাবে দেউলিয়া, তাদের মাধ্যমে পরিচিত হয়ে তারা এই ভুলটি করলো। তা আমার মনে হয় এখনো যেহেতু জুলাই সনদের এটার যাত্রাটা আর জুলাই সনদের এখনো স্বাক্ষর করার সুযোগটা রয়েছে, এটা ওপেন করে দেওয়া আছে, আজকে গণফোরাম সাইন করলো। তো আমার মনে হয় তারা এই সুযোগটা কাজে লাগাবে এবং কখনোই বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তারা অবস্থান করবে না। কারণ আজকে দেখেন হাসনাত, সার্জি, যারা হয়তো ছাত্রলীগ করেছে, কিন্তু 24-এর বিরোচিত ভূমিকার কারণে তাদেরকে আমরা আমাদের ভাই মনে করি, তাদেরকে বাংলাদেশের মানুষ এখনো জাতীয় বীর মনে করে। তো জাতীয় বীর হয়ে তারা এরকম জাতীয় ভিলেন হয়ে যাবে, এটি কখনো প্রত্যাশা না। তো আশা করি এই ভুল থেকে তারা দ্রুত শিক্ষা নিয়ে হয়তোবা এই সপ্তাহের মধ্যে যদি জুলাই সনদটা তারা সাইন করে, বাংলাদেশের মানুষ তাদেরকে আবার প্রশংসায় সিক্ত করবে। কিন্তু তারা যদি ভুলের পথেই থাকে, যে ছোটবেলায় যদি চকলেটের জন্য যে বায়না ধরে, চকলেট না পাওয়া পর্যন্ত, আশা করি তারা এই বায়না ছেড়ে আসবেন এবং ম্যাচিউরড হবে, এটি আমাদের প্রত্যাশা থাকবে।